জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় ১,০০০-এর বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজি সহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মামলার অন্য আসামি পুলিশ সদস্যরা রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। এছাড়া গত ১ বছরে অভিযোগ থাকা অনেক কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতি, ওএসডি ও বদলি সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে, অনেকে মামলার আসামি হলেও যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ রয়েছে, শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সর্বশেষ পর্যায়ে ২৪ জুলাই আগস্ট অভ্যুত্থান কঠোরভাবে দমনের সময় পুলিশের গুলিসহ বিভিন্নভাবে শত শত মানুষ নিহত হয়। ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে বিক্ষুব্ধ জনতার ক্ষোভের শিকার হয় শত শত থানা। কর্মস্থল ছেড়ে পালিয়ে যান পুলিশ সদস্যরা। সরকার বারবার হুঁশিয়ারিমূলক বিজ্ঞপ্তি দিয়ে তাদের ধীরে ধীরে কাজে ফিরিয়ে আনে। সরকারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ৮৪৪ জন নিহত হওয়ার হিসাব দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব হত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, বিচারপতি ও আমলার পাশাপাশি পুলিশ সদস্যদেরকেও আসামি করা হয়েছে। তাদের অনেকে গ্রেপ্তারও হয়েছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় সারা দেশে ৭৬১টি মামলা করা হয়েছে। মামলায় পুলিশের ১,১৬৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে সাবেক আইজিপি ৭ জন, অতিরিক্ত আইজিপি ৪১ জন, সাবেক ডিআইজি ১২ ও ১১ জন বর্তমান ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ৪৯ জন, পুলিশ সুপার অর্থাৎ এসপি ৬৬ জন, অতিরিক্ত পুলিশ সুপার ৬৫ জন, সহকারী পুলিশ সুপার ৩৫ জন, পরিদর্শক ১৮৭ জন, উপপরিদর্শক অর্থাৎ এসআই ৩৪০ জন, এএসআই ১১৭ জন ও কনস্টেবল ২২৪ জন। বাকিরা টিএসআই, এটিএসআই, নায়ক ও পদ উল্লেখ না থাকা পুলিশ সদস্য। মামলার তথ্য অনুযায়ী ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুন ও রশিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭৫টি মামলা করা হয়েছে। এরপর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৫৯টি, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১২৯টি, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে ১১৮টি, ডিএমপির ওয়ারি বিভাগের সাবেক উপকমিশনার অর্থাৎ ডিসি মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে ২৭টি, সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে ২৪ এবং বেনজির আহমেদের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে পুলিশের সাবেক ৬২ জন সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, পুলিশ সুপার তানভীর সালেহীন, এসএম তানভীর আরাফাত, আবদুল্লাহিল কাফি সহ ১৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিচার প্রক্রিয়া চলছে। অন্যান্য মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অপরাধ তদন্ত বিভাগ ও অন্য ইউনিটগুলো। বিভিন্ন মামলার আসামি মোট পুলিশ সদস্যের মধ্যে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, যুগ্ম কমিশনার মশিউর রহমান, ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম, সিএমপির সাবেক কমিশনার অতিরিক্ত আইজি ইকবাল বাহার রয়েছেন।
আসামিদের মধ্যে পলাতক রয়েছেন আলোচিত সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মেহেদী হাসান সহ অনেকে। তাদের অনেকে দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, মাঠে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা আদেশ পালন করেছেন, এতে এখন তারা হত্যা মামলার আসামি। মামলার আসামি অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ভাগ্যে কি আছে জানা নেই। তবে মামলার আসামি হলে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গত 28 এপ্রিল এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, 5 আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলার আসামি করেছে, কিন্তু তদন্তে যাদের বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে শুধু তার জন্যই আমরা গ্রেপ্তারি পরোয়ানা দেব। হত্যা ছাড়াও 5 আগস্টের পট পরিবর্তনের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, মারধর, গুলি চালানো, লুটপাট, অতিরিক্ত বল প্রয়োগ এবং মিথ্যা মামলা করার অভিযোগ থাকা এসব পুলিশ সদস্যদের মধ্যে গত 1 বছরে জনস্বার্থে অবসরে দেওয়া হয়েছে অতিরিক্ত আইজিপি সহ 64 জনকে। এই 64 জনের মধ্যে রয়েছেন সুপার নিউমারারি পদোন্নতিপ্রাপ্ত সহ অতিরিক্ত আইজিপি 18 জন, ডিআইজি 15 জন, অতিরিক্ত ডিআইজি 1 জন, পুলিশ সুপার 2 জন, সহকারী পুলিশ সুপার 19 জন ও পরিদর্শক 9 জন। এছাড়া আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রাখায় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অফিসার অন স্পেশাল ডিউটি অর্থাৎ ওএসডি করা হয়েছে। বদলি করা হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রায় সব কর্মকর্তাকে। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ সদস্যদের অনেকেই নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ সহ নানাভাবে পুলিশের 44 জন সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, যেসব পুলিশ সদস্য হত্যাসহ বিভিন্ন মামলার আসামি তাদের মধ্যে সুস্পষ্ট প্রমাণ পাওয়া ব্যক্তিদেরই কেবল গ্রেপ্তার করা হয়েছে। সুস্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। শাহাদাত হোসাইন আরও বলেন, গত বছরের 5 আগস্ট যে পরিস্থিতি ছিল সেখান থেকে পুলিশ বাহিনী তাদের মনোবল বাড়ানোর পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে।